প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন চ্যানেল এসের ডিজিটালের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শরীয়তপুরের উত্তর তারাবনিয়া ইউনিয়নের একটি মোল্লার বাজার যে এলাকাটি আছে সেই মোল্লার বাজারে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি ফিশিং বোট এখানে তৈরি করা হচ্ছে। এটা আসলে এই শরীয়তপুরের মাটিতে এই প্রথম পদ্মার পারে একটি ফিশিং বোট দেখে মানে উৎসব জনতার খুব বিকেলবেলা খুব ভিড় হয় এখানে। আমরা একটা জিনিস এখানে আপনাদের বলে রাখি, এই ফিশিং বোটটি মূলত চট্টগ্রামে এবং কক্সবাজারে সমুদ্রের পারে আমরা এই ফিশিং বোটটিকে দেখতে পাই, কিন্তু এই এলাকায় এই ফিশিং বোটটি তৈরি করা হচ্ছে। আমরা এখন কথা বলবো এই ফিশিং বোটটার মালিকের সাথে এবং কথা বলবো এই ফিশিং বোটের যারা কারিগর আছে তাদের সাথে, তাদের অভিজ্ঞতা সম্বন্ধে জানবো, কত টাকা খরচ হবে ফিশিং বোটটি তৈরি করতে সেই বিষয়েও আমরা জানবো। আরেকটি কথা হলো, আমরা এই মালিকের সাথে কথা বলবো যে এই ফিশিং বোর্ডের যিনি তৈরি করছেন যে ফিশিং বোটটা, ওনার কি পূর্ব অভিজ্ঞতা আছে কিনা বা এর আগের কোনো বোট তৈরি উনি করেছেন কিনা সে বিষয়ে জানবো, এবং সর্বশেষ আমরা এই ফিশিং বোটটি কবে পানিতে ভাসবে সে বিষয়টাও আমরা জানবো। 33.5 লম্বা আর হলো পাশে হলো 13 ফুট, গভীর হইল আপনার 6 ফুট। আর এই যে নিচে যে কাঠটা, এই কাঠটা হলো চাম্বুল গাছ, আর উপরটা হলো মেয়াগুনি। চাম্বুল কাঠটা হলো ভারী, এই জন্য যাতে না ঢোলে এই জন্য এই কাঠটা নিচে দেওয়া হয়েছে। স্থায়ী বলতে যেখানে মনে করেন এটার মেয়াদ পাবে 5 থেকে 7 বছর। হ্যাঁ, 5 থেকে 7 বছর থাকবে। আর এটা নির্মে 2000 থেকে 2100 মন মাল আটবে। এটা কন্ট্রাক্ট নিচ্ছি 12 লাখ টাকা, প্রায় তো 2 মাসের মতো লাগিয়ে যাবো কাজটা। আর আপনার সব বাংলা কাঠ। আসলে এখন যে কাজটা করতেছি এটার একটু নাম করার জন্য, মানে এখানে তো কখনো এই ধরনের কাজ তৈরি হয় নাই, কথা কি ঠিক আছে? এই ধরনের, এই জন্য এটা ব্যবসা কম, এই হিসাবে হয়তো বা আমি সমান মানে কাজ কাম কারিগরের বেতন টেতন দিয়ে যদি আমি সমান চালানো যাইতারি, এটাতে আল্লাহর কাছে অনেক শুকরিয়া। নৌকা, এই ধরনের বড় নৌকা অন্তত এবার হচ্ছে 50-60টা বানাইছি। আর ছোটোর তো কোনো হিসাব কিতাব নাই। আমাদের এখানে কর্মচারী আছে 7 জন ছিল, এখন 5 জন আছে। এটার ভিতরে এখন বাকি আছে একটা কেবিন করা লাগবে, ইঞ্জিন বসানো লাগবে। মানে এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই ভাই, এই বিষয়ে অভিজ্ঞতা নাই। মানে ছোটো থেকে জালবা শিখছি, মানে দেশ জাল যাই ভাই। প্রশাসকে মনে করেন আপনার সুতার জাল বাইলেও ধরেন অগ্নিতভাবে করে, মানে নদীর তো মানে গাড়ের তো দেশত বারণ যায় না, বুঝছেন? তো এই হিসাব করে যেমন আমরা জালবা শিখছি, মানে চট্টগ্রাম জালবা হয়, মানে 2 মাস জালবা হয়, এই হিসাব করে যেমন আমার আগে কোনো অভিজ্ঞতা নাই, এই হিসাব করে যেমন আমি এই কাজটা করছি, যেমন সব লেন করে করছি, আমার ক্যাশ নাই। নদীতে মনে করেন আমরা টোটাল মানে বাইগিমালা লইয়া খরচ হবো 30 লাখ টাকার মতন। আমরা ধরেন কত আর মাস 2-2.5 মাস পরে নৌকা মানে সাগরে যাইব। মানে নদী সম্বন্ধে জানা আছে, যেমন দেশ জলবায়ু হিসাব করে, যেমন আবার যারা সাগরে চলে এগুলোকে একটা সমন্বয় করে বা মাঝি আগিলে মাঝি এই হিসাব করে, যেমন মাঝি সহকার লই, মানে এগুলোকে এর আগে সাগরে চলছে এক পাশে আমরা যেমন থাকুন। মানে নতুন অবস্থা, মানে এই জায়গায় একটা নতুন আমি বানাইতে পারছি, মানে এই এলাকায় তো আর হয় নাই, এটি নামার দশক হয়েছে, মানে নতুন হিসেবে বানাইতে পারছি। অনেকক্ষণ তিনি মানে বিভিন্ন পদের মানুষ আইয়ে অনেকজনের সাবাস দেয়, যে অনেকজনই সাবাস দেয় যে তুমি কাজে আগাও। এসে এরকম নৌকা হয় নাই, আমিও দেখতে আসছি, আরও লোকজন দেখতে আসছে, লোক তো দেখতে খুব সুন্দর দেখা যায়, এই জন্য দেখার জন্য আমরা দাঁড়ায় আসছি। না, আমি ভালো লাগছে দেখি আমার এই নদীতে আইসি, দেখলাম যে নদীর পাড়ে একটা নৌকা বানাইতেছে, এই হিসাবে আমি দেখলাম, শুধু আমার ভালো লাগছে এই হিসাবে। যে হ্যাঁ, নৌকার সৌন্দর্য হয়েছে আসলে এই মাটিটা সৌন্দর্য বানাইতে গিয়া 12 ফুট লম্বাতে আর গাছটা লইতে হয়েছে, আর 7.5 ফুট গোলাই লইতে গিয়ে মাটিটা সৌন্দর্য হয়েছে। এই নৌকার পুরোপুরি সৌন্দর্য এই মাটি না হলে বোটের সৌন্দর্য দেখা যাচ্ছে না। হ্যাঁ, কারুকাজ আছে, উপরে একটা মডের মতো একটা গাছ আছে, এখানে একটা গাছ বইব, এটার পাশে আর একটা গাছ বইব, ওইটার মধ্যে একটু কারুকাজ আছে। করলে কারুকাজ অনেকেই আছে, কিন্তু আসলে ওই পারিশ্রমিক অনেকে পারে না, অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, এই জন্য কারুকাজ অনেকে কম করে, অনেকে বেশি করে। যার দ্বারা সম্ভব অনেক কিছু করে, যার দ্বারা সম্ভব না অনেক কিছু করে না। 60 ফুট লম্বা, 13 ফিট পাশ এবং 6 ফিট গভীরতার এই নৌকাটি ধারণ ক্ষমতা হচ্ছে 60 টন। আর এই নৌকাটি তৈরি করতে তো এই শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 30 লক্ষ টাকা খরচ হবে, তারপরেই নৌকাটা পানিতে ভাসানো হবে। এই ছিল তারাবনিয়ার
পদ্মার চর থেকে সর্বশেষ সংবাদ, মোহাম্মদ সাইফুল ইসলাম, চ্যানেল এস।